হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। আপনাদের জানিয়েছিল কি আজকে কলকাতা হাইকোর্টে এনআইএস ডিএলএড ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড একটা মামলা কলকাতা হাইকোর্টে হেয়ারিং জন্য লিস্টিং ছিল, কিন্তু এই মামলাটা আজকে হেয়ারিং হলো না। আমি কালকেই আপনাদের একটা ভিডিও মাধ্যমে জানিয়েছিলাম কি কলকাতা হাইকোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে যে কাউজ লিস্টটা জেনারেট করা হয়েছে কি আজকে কোন কোন কেসটা হেয়ারিং হবে, সেই কাউজ লিস্টে এই কেসটা ছিল না। সেই সময় আমাকে একটু ডাউট হয়েছিল কি আজকে এই কেসটা হেয়ারিং হবে কি হবে না। একটু আগে আমি যা খোঁজ নিয়েছি সেখান থেকে আমি যা আপডেট পেয়েছি এই কেসটা আজকে হেয়ারিং হবে না। কিন্তু আমি প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটদের একটাই কথা বলবো, আপনারা মন ছোটা করবে না, কারণ আজকে এই কেসটা হেয়ারিং হলো না, আজ না কাল, কাল না পরশু এই কেসে হেয়ারিং কোনো না কোনো দিন নিশ্চয়ই আমি 100% আছে কি হবে, আর সেই দিনই আমাদের জন্য কিছু ভালো নিউজটা আমরা পাবো। যখন আমাদের ডিগ্রিটা সুপ্রিম কোর্ট থেকে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য বাতিল করা হয়েছিল, সেখানে জাজমেন্টটাকে একটু ভুলভাল করে সবাই নিয়েছিল, তারপরেও আমি ভেবে নিচ্ছি কি সুপ্রিম কোর্টে কিছু ক্লারিফিকেশন ছিল না। সেই দিনই আমি আপনাদেরকে জানিয়েছিলাম, যারা আমার রেগুলার ভিউয়ার আছে ওদের জানা আছে কি আমি সেই সময়ই বলেছিলাম কি এই জাজমেন্টটা আগামী দিন চেঞ্জ হবে। তাহলে সেই জাজমেন্টটা চেঞ্জ হয়ে 10 ডিসেম্বর 2024 পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়েছিল কি আমাদের ডিগ্রিটা পুরোপুরি ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য ভ্যালিড আছে। সেই কথাটা আমি আজকেও আপনাদেরকে বলছি। যা নোটিফিকেশন দিয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড, যেখানে অনেক কিছু ডকুমেন্ট চাওয়া হচ্ছে আমরা ইন সার্ভিসে আছি কি ইন সার্ভিসে নেই, সেই নোটিফিকেশন যদি পুরোপুরি ক্যান্সেল নাও হলে সেখানে অনেক কিছু মডিফিকেশনটা আমরা দেখতে পারবো। টেট রিলেটেড যা সবথেকে বড় আমাদের সমস্যা আছে সেটা হলো টেট আর এনওসি। টেট রিলেটেড 2-3টে জাজমেন্ট পাস করা হয়েছে, সেটা আগেও আমি আপনাদেরকে জানিয়েছি। সুপ্রিম কোর্টও টেট রিলেটেড একটা জাজমেন্টটা পাস করেছে, তার সাথে সাথে বোম্বে হাইকোর্ট একটা টেট রিলেটেড জাজমেন্ট অলরেডি দিয়েছে। সেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে ক্যান্ডিডেট টেট পাস করেনি তাদেরকে 2 বছর জন্য আবার সুযোগ দেওয়া হয়েছে, 2 বছর মধ্যে ওদেরকে টেট পাস করতে হবে যারা ইন সার্ভিস টিচার ছিল। তো আমরা তো অলরেডি টেট কোয়ালিফাই করেই গেছি। প্রাইমারি বোর্ড যা দিয়েছে কি 2017 আগে আমাদেরকে টেট পাস করতে হবে, কারণ এখানে এনসিটি একটা নিয়ম ছিল, কিন্তু সেই এনসিটি একটা অ্যামেন্ডমেন্ট করিয়েছিল 2017 সালে, যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছিল কি 4 বছর আর সময়সীমা দেওয়া হচ্ছে, মানে 31 মার্চ 2019 অবধি। 2015 সালে সেই অ্যামেন্ডমেন্টটা করা হয়েছিল, 2017 সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল 2015 সালে যা রুলটা ছিল সেই রুলটাকে, তার মানে 2015 সালে সে এফেক্টটা 4 বছর আর রিল্যাক্সেশন করা হয়েছিল টেট, মানে 31 মার্চ 2019 অবধি যারা টেট পাস করতে পারেনি তাদেরকে 2 বছর আর সুযোগ দিয়ে ওদেরকে টেট পাসটা করতে হবে। মানে টেট রিলেটেড বোম্বে হাইকোর্টেও আমাদেরকে রিল্যাক্সেশন দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টও অলরেডি দিয়ে দিয়েছে। তাহলে প্রাইমারি বোর্ড কী করে বলছে আমাদেরকে 2017 আগে টেট পাস করতে হবে, তাহলে সেই পয়েন্টটা আমি পুরোপুরি শিওর সেইটা পুরো বাতিল হবেই হবে। এনওসি নিয়েও অনেক কিছু আমাদের হাতে আছে। সুপ্রিম কোর্টে উড়িষ্যা হাইকোর্টে যা জাজমেন্ট দিয়েছে সেইটাও আমাদের পক্ষে এসেছে। তো আপনারা মন ছোট করবেন না, আমি অনেক তথ্যটা যারা রেগুলার ভিউয়াররা জানে, আমি এমনি কোনো কথাটা বলি না, আমি এভিডেন্স ছাড়ো কোনো কথাটাই বলি না। তো আমাদের হাতে অনেক কিছু এভিডেন্সটা আছে। এরপরে আমি একটা যে আপডেট পাচ্ছি কি প্রাইমারি বোর্ড আমাদেরকে 2025-এ যা নতুন রিক্রুটমেন্ট এসেছে সেখানে আমরা ইন্টারভিউতে দিতে পারবো না। সেখানে এমনি অফিসিয়াল কিছু নোটিশ নেই, আমি কিছু আপডেটটা পেয়েছি, যেখানে আমিও খোঁজ নিয়েছি, তারপরে আমি আপডেট পেয়েছি কি এমনি কিছু কথা একটা চলছে, কিন্তু এই কেন এই কথাটা চলছে সেটা আমি নিজে বুঝতে পারছি না। কারণ এই এনআইএস ডিএলএড ডিগ্রি নিয়ে পুরো ইন্ডিয়াতে সবাই চাকরি করছে, চাকরির জন্য অ্যাপ্লাই করছে, মানে চাকরিতে পার্টিসিপেট করছে, কিন্তু আমাদের কি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে আলাদা আছে কি আমরা সেই ডিগ্রি নিয়ে সেখানে বসতেই পারবো না? সেটা পুরোপুরি একটা ইনভ্যালিড আমি বলতে পারবো। এনআইএস ডিএলএডের সাথে শুধু হ্যারাসমেন্ট একটা খেলা চলছে। কিন্তু যদি এরকম কোনো নোটিশটা দিয়ে আমাদেরকে বাদ করলে নিশ্চিত কলকাতা হাইকোর্টে কেস করা যাবে। আর একটা গ্রুপ আছে যারা অলরেডি কেসটা করে দিয়েছে, আর একটা অন্য গ্রুপ আছে যারা কেসের জন্য মানে রেডি হচ্ছে। তো পরবর্তীকাল দেখি যদি কোনো আপডেটটা থাকলে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু আমি আবার বলবো আপনারা মন ছোটা করুন না, আজ না কাল, কাল না পরশু যেদিনই আমার এই কেসটা উঠবে সেই দিনই আমাদের পক্ষে কিছু না কিছু পজিটিভ আপডেটটা আসবে। কারণ এরকম যখন এই ডিগ্রিটা নিয়ে অন্য স্টেটে কোনো সমস্যা হচ্ছে না, আমাদের স্টেটে কেন সমস্যা হবে? যেখান থেকে এই সমস্যাটা চালু হয়েছিল উত্তরাখণ্ড থেকে, সেখানে নিজে ওরা কনস্টিটিউশনটাকে, সার্ভিস রুলটাকে মডিফাই করে এনআইএস ডিএলএডদেরকে অ্যাকসেপ্ট করেছে, কারণ সুপ্রিম কোর্ট জাজমেন্ট আছে।
আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তো এমনি সার্ভিসগুলো কোনো সমস্যাই নেই আমাদেরকে নিয়ে, এনআইএস ডিএলএডদেরকে নিয়ে, তাহলে আমাদেরকে কেন বাদ দেবে সেইটা সবথেকে বড় প্রশ্ন। তো আশা করছি হাইকোর্টে থেকে আমাদের পক্ষেই রায় হবে, কিন্তু ওর আগে আমি আগেও বলেছি আজকেও বলছি, যদি আপনারাও একটু চেষ্টা করুন পলিটিক্যাল লিডার সাথে দেখা করে, বিশেষ করে অভিষেক ব্যানার্জি হোক, না হলে এডুকেশন মিনিস্টার, না হলে ডাইরেক্ট সিএম সাথে দেখা করে আমাদের প্রবলেমটাকে ওখানে জানান। কারণ হাইকোর্ট হোক না হলে সুপ্রিম কোর্ট, একটা জিনিসটা আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি, যদি আমাদের এই মামলাটা আমরা কোর্ট থেকেই জিতলে আমাদের একটা টাইমটা আর বেশি লাগবে। কারণ আমি ধরে নিচ্ছি সিঙ্গেল বেঞ্চে আমরা জিতে গেলেও এই মামলাটা আবার বোর্ড ডিভিশন বেঞ্চে নিয়ে যাবে, সেখান থেকে আবার সুপ্রিম কোর্ট যাবে, একটা টাইম কনজিউমিং এই ফাইটটা হবে। তাই জন্য যদি বোর্ড আমাদের পক্ষে চলে আসলে একদিন মধ্যেই আমাদের প্রবলেমটা সলভ, কিন্তু আজ না কাল আমরা জিত নিশ্চয়ই পাবো, তাহলে খুব বেশি আপনাদেরকে মন ছোটো করার দরকার নেই। মাঝখানে কিছু আপডেটটা আসলে আমি আপনাদেরকে দিয়ে দেব, আমাদের হাতে অনেক এভিডেন্সটা আছে, সেইটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই, শুধুমাত্র আমাদেরকে আরও একটু ওয়েট করতে হবে। এই কেসটা যেদিন লিস্টিং হবে তার আগে আমি আপনাদেরকে আপডেটটা দিয়ে দেব। যদি চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।